দর্শক বন্ধুরা, এই মুহূর্তে আমি আছি ঢাকা শ্যামবাজারে। দর্শক বন্ধুরা, ইসলামিয়া ট্রেডার্স ঢাকা শ্যামবাজারে। আজকের বাজারে কেমন চলছে ঢাকা শ্যামবাজারে দেশি মুড়ি কাটা পেঁয়াজের দাম, এগুলো আজকে আমরা জানিয়ে দেব পুরো ভিডিওতে। তো যে যেখান থেকে আজকে আমাদের ভিডিওটি দেখতেছেন সকলে ভিডিওটি না টেনে পুরোপুরি দর্শক বন্ধুরা দেখতে থাকুন। আজকের বাজার দর কেমন আছে ঢাকা শ্যামবাজার বিস্তারিত আজকে আমরা জানিয়ে দেব পুরো ভিডিওতে দর্শক বন্ধুরা। তো হাটের বাজার থেকে যে দেখতেছেন অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন যে হাটের বাজারে আজকে কেমন চলছে দেশি মুড়ি কাটা পেঁয়াজের দাম। তো বন্ধুরা, এই মুহূর্তে আমি আসি ইসলামিয়া ট্রেডার্স ঢাকা শ্যামবাজারে। তো যে যেখান থেকে দেখতেছেন সকলে কমেন্ট বক্সে জানাবেন যে আজকে আমাদের ভিডিওটি কোথা থেকে দেখতেছেন। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। ভালো আছেন ভাই? ভালো আছি ভাই। হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার। বছরের প্রথম দিন আমার বছরের প্রথম দিন আমার তরফ থেকে কৃষক ভাইদের এবং ব্যবসায়ীদের আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ। সারাটা বছরের জন্য আমি ভালো থাকি, আমার কৃষক ভাইদের ভালো থাকে, এই জন্য সবারই শুভেচ্ছা। আচ্ছা, তো ভাইয়া আজকে বছরের প্রথম দিন পয়লা জানুয়ারি, বাজারের কি অবস্থা ভাইয়া? বাজারের অবস্থা ভাই খুবই, আজকে কাটিং আছে মাল, কিন্তু বাজার মন্দা, প্রচুর মাল আসছে। আমার ঘরে পরে ১,১২০০ বস্তা মাল নামছে আজকে, কিন্তু এই মালটা কিন্তু বিক্রি করতেছি 40 থেকে 45 টাকা বাজার আছে। 40 থেকে 45। এই মাল যদি 42 টাকা বেচা হয় তাহলে কি আর এলসি লাগে ভাই? এলসি কখনো লাগে না। তো সেই জন্য সরকারের কাছে আমি আকুল মিনতি করি এই মুহূর্তের জন্য এলসি বয়কট করা হয়, নইলে কৃষক কিন্তু মার্ডার বছরের প্রথম দিন, আজকে প্রথম দিন অনুরোধ করতেছি, আমার মাথায় নিচু করেই বলতেছি এই মুহূর্তে যদি এলসি বয়কট করে কৃষকের মূল্যায়ন করা হয়, নইলে পরে কৃষক মার্ডার হয়ে যাবে। যেমন দেখেন সারের বিষের দাম বেশি, কীটনাশকের দাম বেশি, চিনি চাউল তেলের দাম বেশি, কিন্তু এগুলোর যদি দাম না কমে তাহলে পিসের দাম কমবে কেন? পিস 60 থেকে 70 মধ্যে বাজার থাক, কৃষক একটু ভালো থাক। এই পিসটা 50টা খরচই পড়ছে ভাই, 50 থেকে 60টার মতো খরচই পড়ছে, কিন্তু সেই পিস 60 পয়সাটা বিক্রি না হয় তাহলে কৃষক কোথায় যা দাঁড়াবে? সেই জন্য বছরের প্রথম দিনই বলি কৃষকের উদ্দেশ্য করে, বাংলাদেশের উদ্দেশ্য করে এই পেঁয়াজটার জন্য অতি সরে এলসি বয়কট করা হয়। ঠিক আছে, এলসি যদি বয়কট না করা হয় তাহলে কৃষক কিন্তু সামনের বছর পিজি লাগাবে না। এই পেঁয়াজটা আজকে সাইজ তো ভালোই ভাইয়া, 100 ভাই, সাইজ কোয়ালিটি অনেক ভালো, 100 দেখেন না। এটা আজকে কত বিক্রি হইছে? এই মালই 42 টাকা। এইটা আজকে এই মালই 42 টাকা। 42 টাকা? হ্যাঁ 42 টাকা, অনলি 42 টাকা। কৃষকের খরচ সরকার কি চায়? 55-60 টাকা খরচ। 55-60 টাকা খরচ পড়ছে। তাহলে সরকার এর চাই আর কি চায় বলেন? সেই জন্য এলসি এখনই বয়কট করতে হবে। এই কৃষক ভাইরাও কি একমত? একমত, সবাই একমত। আচ্ছা, তো আপনাদের খরচ ভালোই পড়ছে নাকি বেশি পড়ছে? 60 টাকার মতো খরচ পড়ছে ভাই। আচ্ছা, তো ভাইয়া এলসি শুনছি 16 জানুয়ারি বন্ধ হবে। 16 জানুয়ারি না, এলসি 8 তারিখ দিয়ে বন্ধ হবে, কিন্তু যে গুণে পাস হয়ে আছে অগুণের জন্য রাস্তাতে ফিরে যায়। যে গুণে পাস হয়ে আছে 8 তারিখে বন্ধ হবে এলসি, 16 তারিখে হওয়ার কথা 8 তারিখে বন্ধ হবে, কিন্তু যেখানে পাস হয়ে রেডি হয়ে আছে ওগুলো যদি বাংলাদেশে না করা হয়, বয়কট করে ভারতে ফেরত চলে যায়, নইলে কৃষক বাঁচবে না। ওই এলসি যদি 2 মাস ধরে আমার আসা শুরু করে তাহলে তো কৃষকের পিস 30 টাকা কেজি হবে, কিন্তু সেই জন্য বলতে যেগুলো রাস্তায় আছে ওগুলো যদি ব্যাকে চলে যায়। আমার সরকার ইন্ডাস্ট্রির কাছে উপদেষ্টা, প্রধান উপদেষ্টা আমার অনুরোধ, যে লাইনে রাস্তায় মাল আছে তখন ওগুলো যদি ব্যাকে চলে যায়, যখন প্রয়োজন হয় তখন এলসি আনার দরকার। যখন 117 টাকা 20 টাকা কেজি হলো তখন এলসি আসলো না কেন? এখন এই ভরা মৌসুমে কেন এলসি দিচ্ছে? এই জন্য এলসি যেখানে রাস্তায় আছে ওগুলো যদি ব্যাকে চলে যায়, নইলে পারে কৃষক বাঁচবে না। সার বিষের দাম বেশি, 1050 টাকা সার 1700-1800 টাকা। ব্রোজিন সার ছিল 160 টাকা, হয়েছে 300 টাকা। এগুলো সরকার টাকা হয়েছে, কৃষকরা টাকা কোথায় পাবে? কোথা থেকে টাকা পাবে? গভর্নমেন্ট কৃষকের টাকা নিচ্ছে না, কৃষকের কামাই খাচ্ছে না, তাহলে কৃষকের ক্ষতি করে তাতে আমাদের লাভ কি? সেই জন্য বলতেছি অতি শীঘ্রই এলসি কে বয়কট করে কৃষককে মূল্যায়ন করে বাংলাদেশের পিস বাইরে রাষ্ট্রে পাঠাক। নাসির যে সুন্দর নাসিক পিস হয়েছে, মেহেরপুর, মুজিবনগর, জীবননগর, হেরা ফোন পাই আমার ফাটা হলাচ্ছে যে ভাই নাসিক পিস আমি কোথায় বেচবো? এলসি বন্ধ না, আমি নাসিক পিস কোথায় বেচবো? মানে ইন্ডিয়ান বীজ বাংলাদেশে চাষ হয়েছে? হ্যাঁ অবশ্যই। ওইটা কেমন বাজার? ওইটার জন্মেছে প্রতি 33% 180 থেকে 200 মন। ওইগুলো বাজার 40-45 টাকা বিক্রি করতে পারি বাংলাদেশে। তালিকায় বাইরের এলসি লাগে? এলসি লাগে না। ওই মালিক সরকাররা বাইরে রপ্তানি করতে পারবে। তো আজকে পাইকারের চাপ কেমন? আজকে পাইকারের চাপ আছে ভাই, মালেরও ভালো আছে। এবার এটা কত দিবা ভাই? কত দিবা ভাই? তুমি কত কইছো ভাই? কত বলছো? 40-42 টাকা হবে না ভাই, অন্য লাখ দেখেন, অন্য লাখ দেখো ভাই। এটা A to Z পর্যন্ত একরকম। দেখেন এই মাল 40 টাকা দাম বলে, তাহলে আর কি চাই সরকার?
এই মাল কাস্টমার আপনার সামনে 40 টাকা দাম বলতেছে। এইটা তাহলে যে আপনার সামনে বললো এইটা 40 টাকা বলছে? এই ঘরে সরস মাল যদি 40 টাকা তাহলে কি চায়? হ্যাঁ, এটা শরীয়তপুরের মাল, 1 নম্বর মাল। এই যে চানবাড়ি মাল দেখেন, এই যে দেখছেন এই আর মাল। তাহলে এই মাল যদি সরকার কাকা আপনার এটা খরচ পড়ছে কত? আর নিম্নে 55-60 টাকা খরচ পড়ছে। 55-60 55-60 টাকা খরচ পড়ছে। তাহলে তো লস হইতেছে। লস হইতেছে। যদি 60-65 টাকা বিক্রি হয়, এক মত ডাল ভাত খেতে পারবো, মাছ কিনেও খেতে পারবো না। ক্যাশ উঠে এক মত ডাল ভাত খেতে পারবো। হ্যাঁ, সোয়াবিন তেলের দাম বেশি, মাছের দাম বেশি, আপনার ডাউলের দাম বেশি, চালের দাম বেশি, ওষুধের দাম বেশি, সারের দাম বেশি। এই সরকাররা কই যায়, কি করে? এই উপদেশটা সর্বনাশ করলো কেন? এই উপদেশটা কৃষকের সর করলো। এই মাল যদি আপনার 40-42 টাকা বিক্রি হয়, তাহলে কি এলসি লাগে? এখানে এলসি লাগে, এলসি লাগে। হ্যাঁ, এটা এলসির আব্বা। এইটাই সরকার বাইরে রপ্তানি করুক, এইটা রপ্তানি করুক। তো ভারত তো ভাইয়া এখন অ্যাভেলেবেল দিতে চায়। অ্যাভেলেবেল বাংলাদেশে দিলে যে আনে না জন্য, যদি অ্যাভেলেবেল দিবে ওরা গতবার পুরা দিক গিয়া আগুন ধরা দিক গিয়া, আলু রসুনি পেঁয়াজ ওরা আগুন ধরা দিকে বাংলাদেশি বাইরে রাষ্ট্রে দিতে পারবো। বাংলাদেশের আলু পেঁয়াজ বাইরে রাষ্ট্রে দিতে পারবো ইনশাল্লাহ, যদি সরকার এইরকম পদক্ষেপ নেয়। তো সেই জন্য আমি বারবার বলতেছি, সার বিষের কীটনাশকের দাম বেশি, কামলার দাম বেশি, বীজের দাম বেশি। এই যে আলি বীজ লাগাচ্ছে, বীজ 1 কেজি 6 কেজি 7,000 8,000 10,000 15,000 20,000 টাকা বীজ আছে। তাহলে সরকারের কাছে যদি কৃষক মূল্যায়ন না পায়, তাহলে কোথায় যা দাঁড়াবে? আর সেই জন্য আমি কথাই বলেছিলাম, ছেলে যদি রাগ করে বাপের কাছে ছেলে দৌড়া যায় মার কাছে, আর মা যদি রাগ করে ছেলের কাছে দৌড়াইয়া যায়। সেই জন্য আমরা কৃষক কোথায় যা দাঁড়াবো? প্রশ্নবোধক চিহ্ন। এই কথাটা কি কতটি ব্যাখ্যা হয়, সেইভাবে যেন সরকার বিশ্লেষণ করে এই বীজ রপ্তানি করার সুযোগ যেন বাইরে রাখছে। সারের বস্তায় ভাইয়া যেটা কৃষক ভাইরা বললো 700-800 টাকা বস্তায় বেশি। 700 না, গতবার ছিল 1700 টাকা, 2700 টাকা। সরকারি সার 1050 টাকা, 1800 টাকা। এ দাঁড়াবে কোথায়? তা 10 কেজি সিরিয়াল কয়টা? সারের দামটা বেশি ভাই। সারের দাম অতিরিক্ত বেশি। তবে আমি কৃষকের জন্য লাস্টে একটা কথা বলি, ভারত থেকে মাল যেন না আনা যায়, বয়কট করা হয়। আর সার বিষের জন্য দাম অবশ্যই কমানো হয়, নইলে পারে কৃষক আর পিস লাগাবে না। 150 টাকা পিস আমার সমস্যা হয়ে যাবে। তো আজকে কেমন আসছে ভাইয়া? আছে 1000-1200 বস্তা আছে। 1000-1200 বস্তা আছে। এই পেঁয়াজটা কত করে ভাইয়া? এটা পিসটা আমি 40 না 42 টাকা বেচে দেবো। এইটা না? হ্যাঁ, বিক্রি করে ভাই 45 টাকা, 45 খুব ভালো মাল। কত দিবা ভাই? কত দিবা? কত মাটি নাই, কত দিবা? কত বস্তা ভাই? কত বস্তা নাই? 40 টাকা মাল নাই ভাই, 40 টাকা মাল হবে না ভাই। তো ভাই এখন কৃষকদের উদ্দেশ্যে কি বলবেন? কৃষকদের কাছে আমার একটাই অনুরোধ, সরকারের কাছে কৃষকদের জন্য আমার একটাই অনুরোধ, সেটা হলো সার বীজ কীটনাশক অবশ্যই দাম কমাতে হবে, এবং কৃষকের প্রতি নজর রাখে এলসিপির জন্য পুরোপুরি বয়কট করে দেওয়া হয়। 2 মাসের জন্য, 2-3 মাসের জন্য এলসিপির জন্য একবারে বয়কট করে দেয়। এটা আমার অনুরোধ। 2 মাস বন্ধ থাকলে হবে? হ্যাঁ, 2 মাস 3 মাস বন্ধ থাকলে হবে। মুড়ি কাটা কতদিন আছে? মুড়ি কাটা আছে ফাল্গুন মাস পর্যন্ত দিতে পারবো। ফাল্গুন মাস হ্যাঁ, পর্যন্ত আছে। ফাল্গুন মাস, পুরো ফাল্গুন মাস পর্যন্ত দিতে পারবো, সমস্যা নেই। তো ভাই এখন কি 16 তারিখ বা 8 তারিখ বন্ধ হবে? 8 তারিখই বন্ধ হবে, এলসি পিস বন্ধ হয়েই যাবে, কিন্তু 16 তারিখই বন্ধ হবে। কিন্তু সেই পিস যে আবার রুটিং হওয়া রয়েছে, ওগুলো দিন ব্যাগে চলে যায়, এগুলো দিলে এবার সর্বনাশ হয়ে যাবে। ওই পিস 2 মাস ধরে আসলে এবার সর্বনাশ হয়ে যাবে, ওগুলোর জন্য বয়কট করে দেয় সরকার। এই আমার কৃষকের জন্য আবেদন সরকারের কাছে। আর এখন এবং এই মুহূর্তে আমার তারেক জিয়া দেশে আসছে, তার মাটা মারা গেছে, তার শোক আমি কিছু বলতে চাই না। তারেক জিয়া ভাই যেন আমাদের ভাই, সেও যেন এটা লক্ষ্য রাখে। এর কৃষক যে বাংলাদেশের অবহেলায় তো কৃষক, এই জন্য কৃষকের প্রতি শ্রদ্ধা রেখে এগুলো মর্যাদা করে বাইরে বীজ বন্ধ রাখতে হবে। এটা আমার তারেক জিয়া ভাই আইছে, তার কাছে আবেদন এটা আমার। আচ্ছা আচ্ছা আচ্ছা, বিক্রি করেন। ওকে, থ্যাংক ইউ ভাই। হইছে ভাই, হ্যাঁ, এখন আসেন, এখন আসেন। এই 4 মেয়ের মাল মারলে ঘরে সরস মাল, আমার ঘরে সরস মাল, এই মালটা আমার ঘরে সরস।